আজ আমি গরুর পায়া দিয়ে নিহারি রান্না করব। একদম সহজ পারফেক্টভাবে, খুবই সুস্বাদু হয় এভাবে রান্না করলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি এখানে 5 কেজির মতো গরুর পায়া নিয়ে আমি পায়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি আধা ঘন্টার মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, আর এখন দিয়ে দেব জিরা বাটা, জিরা বাটাটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব মরিচের গুঁড়া। যেহেতু বেশি করে নিয়েছি এজন্য মশলাটা একটু বেশি বেশি করে দিচ্ছি, তা না হলে খেতে ভালো লাগবে না। আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এটা শাহি গরম মশলার গুঁড়া। এটা আমার হাতে বানানো, খুব সুন্দর ফ্লেভার হয়। এটা দিলে আমি দুই দুই টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলি দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা এখন দিয়েছি, পরে লাগলে আবার দেবো আর কি। এখন দিয়ে দেব তেল। তেলটা দিয়ে একটু একটা কাঠের কুসুম দিয়ে আমি একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করব, যেহেতু এখানে বেশি মিশিয়ে নেওয়াটা একটু কষ্ট হবে। আর আমি পায়াটাকে আধা ঘন্টার মতো গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে অনেকটা ময়লা বের হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে ধুয়ে নিতে, তা না হলে গরম পানি দিয়ে ধুয়ে নিলে পায়ের ভিতরে যে একটা রক্তর মতো থাকে সেটা বের হয়ে যায়, আর অনেকটাই ময়লা বের হয়। আপনারা এমনি ভিজিয়ে রাখলে বুঝতে পারবেন, আর খেতেও স্বাদ হয়। আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, তবে হাঁড়িটা ছোট হয়ে গেছে, আমি হাঁড়িটাকে পাল্টে নেব। এটা থেকে আরেকটা হাঁড়িতে মানে ট্রান্সফার করে দেব আর কি। এখন দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আর একটুখানি ভেজে নিয়ে আমি আরেকটা হাঁড়িতে পাল্টে নেব। এটাতে ঝোল দেওয়া যাবে না, আর নাড়াচাড়া করতেও কষ্ট হচ্ছে। আর যেহেতু এখানে বেশি করে নিয়েছি, একটু কষ্টই হচ্ছে নাড়াচাড়া করতে। এই যে আমি আরেকটা হাঁড়িতে পাল্টে নিয়েছি। তবে কষানোটা হয়েছে, আমি অনেকক্ষণ কষিয়েছি, প্রায় আধা ঘন্টার মতো কষিয়েছি। এখন যে হাঁড়িটার মধ্যে আমি কষিয়েছিলাম, ওই হাঁড়িটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু ঝাল হবে অনেকক্ষণ, তাই বেশি করে দিতে হবে। তাই ডুবো ডুবো অবস্থায় এরকম করে দিতে হবে, অনেকক্ষণ জাল দিতে হবে। আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। আমি 2 ঘন্টার মতো মিডিয়াম টু লো আছে আমি চুলাটাকে দিয়ে জাল করে নেব। এখন আমি হাই হিটে 15 মিনিটের মতো রান্না করতেছি। তারপর আমি অল্প আছে আমি 2 ঘন্টার মতো এটাকে রান্না করব, এতে করে একদম পায়াটা গলে যাবে। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আর আমার ভিডিওটার যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন আমার এই নিহারি রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমি 2 ঘন্টা পরে দেখুন ফিরে এসেছি। দেখুন পায়াগুলো কিন্তু একদম মানে সিদ্ধ হয়ে গলে গেছে, আর অনেক হাড়েতে মাংস ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি আরেক চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি। আর এই গরম মশলা কিন্তু অনেক
অনেকটা ফ্লেভার। শাহি গরম মশলা এটা দিলে যে কোনো মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এটা আমি ম্যারিনেট করে নেওয়ার সময় দিয়েছিলাম, এখনও দিয়েছি। তো খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল। তো রান্নাটা প্রায় শেষ, এখন একটা বাগার দিয়ে নেব। দেখুন আমি আদা কুচি করে নিয়েছি কিছু, আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, নিয়ে এটাকে আমি বেরেস্তা করে নিয়েছি পাশের চুলায়। এখন এই বেরেস্তাটা দিয়ে দিয়েছি, এতে করে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে নিহারিটার। খুবই স্বাদ হয়েছিল, আর এটা দেখতেও কিন্তু দারুণ হয়েছে। তবে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। দেখুন রান্নাটা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে আর সিদ্ধও হয়েছে। এটা মোট 2.5 ঘন্টার মতো লেগেছে রান্না করতে, খুব সুন্দর হয়েছে।